ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের কিছু ডাউটস সামনে আলোচনা করব। ফার্স্ট দেখো সেশন দেবে 2 মার্কের 2 এর 1 প্রুভ দ্যাট tan 75 minus cot 75 equal to 4 sin 60। তোমরা যারা যারা tan 75 ভ্যালু জানো তারা ভ্যালু বসিয়ে দিতেই পারো, কিন্তু আমরা এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে করব। তাহলে দেখো কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে কিভাবে tan 75 ভ্যালুটা আর cot 75 ভ্যালুটা আমরা তৈরি করে নিচ্ছি। কিভাবে করছি দেখো, প্রথমে আমরা লেফট সাইড দিয়ে স্টার্ট করছি ইকুয়াল টু tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাশে আমরা একটু কাজটা করে নিই, tan 75 এর ভ্যালুটা আমরা তৈরি করে নিচ্ছি। tan 75 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে tan of a plus b, তাহলে tan of a plus b কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে tan a plus tan b by 1 minus tan a tan b, that means tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি by 1 minus tan 45 into tan 30। তাহলে tan 45 এর ভ্যালু হচ্ছে 1 আমরা জানি, আর tan 30 হচ্ছে 1 by root 3 by 1 minus 1 into 1 by root 3। তাহলে এবার একটু সিম্পলিফাই করলে উপরে root 3 plus 1, নিচে root 3 আর নিচে root 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর নিচে ডিনোমিনেটর হবে root 3 minus 1। এইবার যদি আমি একটু সাড এলিমিনেট করে নিই তাহলে দেখো কি হবে, root 3 plus 1 স্কয়ার আর নিচে root 3 minus 1 into root 3 plus 1, that means 3 minus 1 that is 2 হয়ে যাবে, আর root 3 plus 1 এর হোল স্কয়ার that means 3 plus 1 4 plus 2 root 3 by 2, that means 2 plus root 3। তাহলে tan 75 এর ভ্যালুটা আমরা 2 plus root 3 তৈরি করে নিলাম। এইবার cot 75 এর ভ্যালুটা দরকার, তাহলে cot 75 কি হবে, cot 75 ডিগ্রি equal to 1 by tan 75 ডিগ্রি, that means 1 by 2 plus root 3। তাহলে এবার আমরা জানি সাড এলিমিনেট করতে হবে ডিনোমিনেটর থেকে, তাহলে হবে হচ্ছে 2 minus root 3 আর নিচে হবে 2 plus root 3 into 2 minus root 3, that means a minus b into a plus b, তাহলে a square minus b square ফর্মে পড়বে, তাহলে 2 square minus root 3 square, that means 4 minus 3 নিচে 1 হয়ে গেল আর 2 minus root 3। তাহলে মোটামুটি tan 75 cot 75 এর ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখানে বসিয়ে দিই 2 plus root 3 minus 2 minus root 3। এইবার দেখো 2 আর 2 ক্যান্সেল আউট হলো, আর root 3 আর প্লাস root 3 that is 2 root 3। এবার রাইট সাইড দেখা যাক, রাইট সাইড হচ্ছে 4 into sin 60 ডিগ্রি। তাহলে 4 into দেখো sin 60 হচ্ছে root 3 by 2, তাহলে হলো 2 root 3। তাহলে দেখো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়ে এইভাবে আমরা কাজটা করব, আর যারা tan 75 এর cot 75 ভ্যালুটা যারা জানো তারা এমনি জাস্ট এমনি প্লাগ ইন করে বসিয়ে দিতে পারো। এবারে এই সামটা দেখো 2 মার্কের 2 এর 2 প্রুভ দ্যাট cos alpha plus cos of 120 ডিগ্রি plus alpha plus cos of 120 ডিগ্রি minus alpha equal to 0 প্রুভ করতে হবে। তাহলে জাস্ট কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে ফর্মুলাগুলো জাস্ট আমরা এর আগের ক্লাসে শিখেছি, cos of a plus b আর cos of a minus b ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করছি, আমরা আলাদাভাবে এই দুটোর ভ্যালু বের করে নিতেই পারো তোমরা। ধরো আমরা ফার্স্ট যেটা কাজে লাগবে এইটা আর এইটা, cos of 120 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট মিনস cos of a minus b, দ্যাট ইজ cos a cos b প্লাস sin a sin b। তাহলে cos of 120 ডিগ্রি ইন্টু cos আলফা cos a cos b প্লাস sin a sin b sin 120 ডিগ্রি ইন্টু sin আলফা। এবার cos 120 ডিগ্রি আমরা জানি এটার ভ্যালু মাইনাস হাফ, তোমরা করেও দেখতে পারো, আমি পাশে দেখিয়ে দিচ্ছি। ধরো cos of 120 ডিগ্রি, এটা মানে cos of 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 90 ইন্টু 1, তাহলে 90 অড মাল্টিপল, cosটা কি হয়ে যাবে সাইনে কনভার্ট হয়ে যাবে, sin 30 হয়ে যাবে। sin 30 এবার এর চিহ্নটা কি হবে, এর আগের সাইনটা দেখো 90 প্লাস 30, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কিন্তু নেগেটিভ, সো মাইনাস sin 30 ইকুয়াল টু মাইনাস হাফ। আর একটা জিনিস লাগবে একবারে ক্যালকুলেট করে রাখি, sin 120, দেখো sin 120 ডিগ্রি ওই একইভাবে করবো sin of 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 90 এটা অড মাল্টিপল, তাহলে সাইনটা কসে কনভার্ট হয়ে যাবে, তাহলে cos 30 হয়ে যাবে। আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবভিয়াসলি, তাহলে সাইনটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় সেটা পজিটিভ, তাহলে প্লাস cos 30, তাহলে প্লাস cos 30 দ্যাট মিনস হচ্ছে root 3 by 2। আচ্ছা, তাহলে মাইনাস হাফ ইন্টু cos আলফা প্লাস sin 120 ডিগ্রি
তাহলে sin 120 ডিগ্রি ভ্যালুটা বসিয়ে দিই, sin 120 ডিগ্রি দ্যাট ইজ √3/2 ইন্টু সাইন আলফা। তাহলে এটা হলো cos অফ 120 ডিগ্রি মাইনাস আলফার আমরা ভ্যালুটা তৈরি করেছি। তাহলে এবার cos অফ 120 ডিগ্রি প্লাস আলফা একইভাবে হবে, শুধু সাইনটার ক্ষেত্রে খেয়াল রাখবে cos a cos b মাইনাস সাইন a সাইন b, তাহলে একই মাইনাস হাফ ইন্টু cos আলফা মাইনাস সাইন 120 দ্যাট মিনস √3/2 ইন্টু সাইন আলফা। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এইবার আমরা লেফট সাইড দিয়ে স্টার্ট করব। দেখো লেফট সাইড ইকুয়াল টু ফার্স্ট দেখো cos আলফা ছিল, cos আলফা বসিয়ে দিলাম। এবার cos অফ 120 ডিগ্রি প্লাস আলফা তার ভ্যালু হচ্ছে এইটা, যে মাইনাস হাফ cos আলফা মাইনাস √3/2 সাইন আলফা। এটা প্লাস cos অফ 120 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে প্লাস, ওখানে তো মাইনাস হাফ আছে, তাহলে এটা মাইনাস হাফ cos আলফা প্লাস √3/2 ইন্টু সাইন আলফা। এবার তো দেখো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হলো, আর এটাকে একটু লিখে নাও cos আলফা মাইনাস হাফ cos আলফা মাইনাস হাফ cos আলফা দ্যাট মিনস মাইনাস cos আলফা, ক্যান্সেল আউট হলো, ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। এবার এই সামটা দেখো 2a6 প্রুভ দ্যাট tan 62 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এটা প্রুভ করতে হবে। এখানে একটু ভালো করে যদি আমরা অঙ্কটার মধ্যে খেয়াল করি আমরা দেখব 34 ডিগ্রি আর 28 ডিগ্রি এই দুটো সাম করলে 62 ডিগ্রি হয়। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যখন অঙ্কটা করব। তাহলে কিভাবে আমরা স্টার্ট করব দেখো, আমরা প্রথমে tan 62 ডিগ্রি দিয়ে স্টার্ট করছি। tan 62 ডিগ্রি দ্যাট মিনস tan অফ 34 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, তাহলে tan of a plus b that means tan a plus tan b, that is tan 34 degree plus tan 28 degree by 1 minus tan a tan b, 1 minus tan 34 degree into tan 28 degree। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে implies that tan 62 degree into 1 minus tan 34 degree into tan 28 degree equal to tan 34 degree plus tan 28 degree। তোমরা বোর্ডটা ভালো করে দেখে নাও, আমি কি করেছি tan 62 into এর ডিনোমিনেটর ইকুয়াল টু নিউমারেটর। এইবার আমরা জাস্ট সিম্পল মাল্টিপ্লাই করছি tan 62 into 1 that is tan 62 degree minus tan 62 degree into tan 34 degree into tan 28 degree equal to tan 34 degree plus tan 28 degree। এইবার যেটা প্রুভ করতে দিয়েছে তার দিকে একটু তাকানো যাক, tan 62 equal to 2 tan 34 plus tan 28, তাহলে কোন কোনটা আমার অলরেডি এসে গেছে, tan 62 এসে গেছে, এই দেখো tan 62, tan 28 এই দেখো tan 28, তাহলে এবার আমাকে এইটা আর এইটা মিলিয়ে আমাকে 2 tan 34 করতে হবে, এই হচ্ছে আমার টার্গেট। তাহলে এইখানে দেখো আমরা কি কাজটা করছি, tan 62 ডিগ্রি মাইনাস আমরা কি করছি tan 34 কে ডিস্টার্ব করব না, কেন এখানে tan 34 রয়েছে, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল 62 আর 28 দেখো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে আমি এর মধ্যে একটা অ্যাঙ্গেলকে ডিস্টার্ব করব, tan 62 কে আমি লিখছি 90 মাইনাস 28 ডিগ্রি ইন্টু tan 34 ইন্টু tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, যা ছিল সেরকম লিখে দিয়েছি। শুধু 62 ডিগ্রি আর 28 ডিগ্রি এই দুটো যেহেতু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেলকে একটুখানি মডিফাই করে নিয়েছি 90 মাইনাস 28 লিখেছি। তাহলে tan অফ 90 মাইনাস থিটা জানি আমরা cot থিটা, তাহলে আমরা কি করছি tan 62 ডিগ্রি মাইনাস এটাকে লিখছি cot 28 ডিগ্রি
ইন্টু tan 34 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি ইকুয়াল টু tan 34 প্লাস tan 28 ডিগ্রি। এবার এই cot 20 আর tan 20 ক্যান্সেল আউট হয়ে যেতে পারে, তাহলে এখানে মাইনাস tan 34 থেকে গেল, যদি সাইড চেঞ্জ করে ট্রান্সপোজ করে ওদিকে চলে যাবে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস tan 34। তাহলে আমরা এখান থেকে এইটা লিখতে পারি tan 62 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস tan 34 ওদিকে গিয়ে অ্যাড হয়ে গেল, তাহলে 2 tan 34 হয়ে গেল প্লাস tan 28 ডিগ্রি। দেখো প্রুভড। তাহলে আমাদের কিন্তু প্ল্যানিংটা আসল ভালো করে অঙ্কটা নিশ্চিত তোমরা ফিল করেছো যে কিভাবে আমি একের পর এক প্ল্যানিংটা করে গিয়েছি, কোনো সময় কিন্তু প্ল্যানিং ছাড়া কোনো স্টেপ আমি করিনি। তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু যখন তোমরা করবে তোমাদের কিন্তু প্ল্যানিং করতে হবে যে কেন পরের স্টেপটা আমরা করছি। চলো এবার এই সামটা দেখো, ভেরি ইন্টারেস্টিং সাম, 6-3 cos অফ 67 ডিগ্রি 24 মিনিট, cos অফ 7 ডিগ্রি 24 মিনিট, cos অফ 82 ডিগ্রি 36 মিনিট, cos অফ 22 ডিগ্রি 36 মিনিট ইকুয়াল টু হাফ প্রুভ করতে হবে। এখানে আমরা একটু অবজারভেশন আগে আমাদের দরকার। প্রথমে দেখো 67 ডিগ্রি 24 মিনিট এই অ্যাঙ্গেলটা, আর হচ্ছে 22 ডিগ্রি 36 মিনিট, এই দুটো অ্যাড করলে 90 ডিগ্রি হয়, তার মানে দে আর কমপ্লিমেন্টারি। আর 7 ডিগ্রি 24 মিনিট আর 82 ডিগ্রি 36 মিনিট এই দুটো অ্যাড করলেও 90 ডিগ্রি হয়, দে আর কমপ্লিমেন্টারি, এটা বুঝতে পারলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে 82 ডিগ্রি 36 মিনিট থেকে যদি 22 ডিগ্রি 36 মিনিট সাবট্রাক্ট করা হয় তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে একদম 60 ডিগ্রি। তাহলে আমরা কোন অ্যাঙ্গেল দুটোকে ডিস্টার্ব করবো সেটা আগে একটু ভেবে নিই। আমরা করবো হচ্ছে এই অ্যাঙ্গেল দুটোকে ডিস্টার্ব করবো, এই দুটোকে রাইট দিয়ে দিলাম, এই দুটোকে কিন্তু আমরা কোনো ডিস্টার্ব করবো না। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। তাহলে আমরা লেফট সাইড দিয়ে স্টার্ট করছি। আমরা cos অফ দেখো 67 ডিগ্রি যেটা আছে 67 ডিগ্রি 24 মিনিট এইটাকে আমরা লিখছি 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি 24 মিনিট জড়োয়া কে আছে, মানে মানে এর সঙ্গে কোন অ্যাঙ্গেল অ্যাড করলে 90 হয়, নিশ্চয়ই 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে এটা আমরা লিখছি 22 ডিগ্রি 36 মিনিট, 90 থেকে 22 ডিগ্রি 36 মিনিট মাইনাস করলে 67 ডিগ্রি 24 মিনিট তৈরি হয়। আচ্ছা, এবার cos অফ 7 ডিগ্রি 24 মিনিট এটাকে আমরা লিখছি cos অফ 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট। এবার আমরা যেটা আলোচনা করেছিলাম যে এই দুটো অ্যাঙ্গেলকে কোনো ডিস্টার্ব করবো, তাহলে এদেরকে আমি রেখে দিচ্ছি প্লাস cos অফ 82 ডিগ্রি 36 মিনিট and cos of 22 degree 36 মিনিট। এবার cos of 90 minus theta that is sin theta, এখানেও cos of 90 minus theta that is sin theta plus cos of 82 degree 36 মিনিট into cos of 22 degree 36 মিনিট। এবার যে ফর্মুলার সঙ্গে এবার আমরা একটু ম্যাচ করিয়ে এটাকে লিখবো। দেখো cos a cos b প্লাস sin a sin b, ব্যাপারটা এরকম। ধরো এটাকে তুমি যদি a ধরো আর এই অ্যাঙ্গেলটা যদি b ধরো, তাহলে cos a cos b হলো প্লাস sin a sin b, ব্যাপারটা এরকম। তাহলে সেটার ফর্মুলাটা কি cos of a মাইনাস b, ব্যাপারটা এরকম। তাহলে 82 ডিগ্রি 36 মিনিট মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট, দ্যাট মিনস cos of 60, cos 60 মানে হাফ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এবার এই সামটা দেখো, প্রুভ দ্যাট cosec of theta plus phi equal to cosec theta into cosec phi by cot theta plus cot phi। এটা আমরা দেখছি একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল থিটা প্লাস ফাই, তাহলে আমরা এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিন্তু cosec of theta plus phi রয়েছে, আমরা যদি এটাকে একটু কনভার্ট করে নিই, সাইনে কনভার্ট করি, সাইন অফ থিটা প্লাস ফাই, তাহলে সাইন অফ এ প্লাস বি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। চলো সেভাবে করে দেখা যাক। তাহলে প্রথমে লেফট সাইড লিখছি, লেফট সাইড ইকুয়াল টু cosec of theta plus phi, তাহলে এটাকে সাইনে কনভার্ট করলাম 1/sin of theta plus phi। এইবার এই সাইন অফ থিটা প্লাস ফাই এটাকে লিখছি সাইন এ কস বি, সাইন এ কস বি কস ফাই প্লাস কস এ সাইন বি কস থিটা ইন্টু সাইন ফাই। এখন রাইট সাইডটা ভালো করে খেয়াল করো, রাইট সাইডে যেটা আছে সেটা কিন্তু সব কোসেক অ্যান্ড কটের উপরে রয়েছে। তাহলে আমরা একটু এটাকে কনভার্ট করে নেব। আমরা এটা এই সাইন থিটা কস ফাই এগুলোকে কনভার্ট করার চেষ্টা করছি। এগুলোকে আমরা দেখো ইকুয়াল টু 1/sin
সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা, আর কস ফাই দ্যাট মিনস 1 বাই সেক ফাই। দেখা যাক কি আসে। এইবার কস থিটা দ্যাট মিনস 1 বাই সেক থিটা, আর সাইন ফাই দ্যাট মিনস 1 বাই কোসেক ফাই। এবার দেখো এই অবধি আমরা আসলাম। এবার আমরা একটু এলসিএমটা করে নিই। দ্যাট ইজ দেখো কোসেক থিটা সেক ফাই 1 বাই, লিখে নাও, নিচে হচ্ছে কোসেক থিটা ইন্টু সেক ফাই ইন্টু সেক থিটা ইন্টু কোসেক ফাই। এর উপরে দেখো কোসেক থিটা সেক ফাই দিয়ে যদি ডিভাইড করো তাহলে সেক থিটা ইন্টু কোসেক ফাই, সেক থিটা ইন্টু কোসেক ফাই, প্লাস সেক থিটা কোসেক ফাই দিয়ে যদি ডিভাইড করো তাহলে কোসেক থিটা সেক ফাই ইকুয়াল টু। এইবার আমরা কি কাজটা করবো দেখো, আমাদের যেটা প্রুভ করতে হবে তার উপরে কোসেক থিটা কোসেক ফাই আছে, তাহলে আমরা এই দুটোকেই খালি উপরে নিয়ে যাব, বাকিটা কিন্তু ইন্টারজের মাঝে সরে রাখবো। তাহলে কোসেক থিটা কোসেক ফাইকে উপরে নিয়ে গেলাম, কোসেক থিটা ইন্টু কোসেক ফাই, নিচে এইটা বাই এইটা রয়েছে সেক থিটা কোসেক ফাই প্লাস কোসেক থিটা সেক ফাই বাই সেক থিটা ইন্টু সেক ফাই। এবার আমি একটু সেপারেশন করে নেব। দেখো সেক থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড বাই সেক থিটা ইন্টু সেক ফাই প্লাস কোসেক থিটা সেক ফাই বাই সেক থিটা ইন্টু সেক ফাই। এবার দেখো মোটামুটি এসে গেছে, সেক থিটা ক্যান্সেল আউট, এখানে সেক ফাই ক্যান্সেল আউট, তাহলে ইকুয়াল টু আমরা উপরে যেটা আছে সেটা তো লিখছি, সেটা তো আছে প্রুফে, কোসেক থিটা ইন্টু কোসেক ফাই ডিভাইডেড বাই কোসেক ফাই বাই সেক ফাই। একটু ভেবে নাও কোসেক ফাই বাই সেক ফাইটা কি, কোসেক ফাই বাই সেক ফাই, কোসেক মানে 1 বাই সাইন ফাই আর সেক ফাই মানে 1 বাই কস ফাই। তাহলে যদি সিম্পলিফাই করো কস ফাই বাই সাইন ফাই দ্যাট মিনস কিন্তু কট ফাই, তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারি কট ফাই, কট ফাই হলো প্লাস এটাও দেখো কোসেক থিটা বাই সেক থিটা ঠিক আগের মতনই, শুধু এটা হবে ফাই না হয়ে থিটা, কট থিটা ইকুয়াল টু দেখো রাইট সাইড প্রুভড। এবার এই সামটা দেখো 7A1 2 মার্ক সিরিজ কট অফ পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1। দেখাতে হবে যে এটা থিটা ইন্ডিপেন্ডেন্ট, সো দ্যাট দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। তাহলে আমরা কট অফ এ মাইনাস ই ফর্মুলা লিখে রেখেছি, কট অফ এ মাইনাস ই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, সিম্পলিফাই করার চেষ্টা করব, দেখব তার মধ্যে থিটা নেই, এইটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে ওটা হচ্ছে কট এ কট বি প্লাস 1 দ্যাট মিনস cot of pi by 4 into cot of theta plus 1 divided by cot b minus cot a, that is cot theta minus cot of pi by 4 minus 1 into cot theta minus 1। এবার cot pi by 4 that means 1, তাহলে উপরে হলো cot theta plus 1 আর নিচে হলো cot theta minus 1 into cot theta minus 1। এইবার আর একটু সিম্পলিফাই, cot theta minus 1 উপরে হচ্ছে cot theta plus 1 মাইনাস cot theta minus 1 ইন্টু বাইরে আবার cot theta minus 1। বুঝতেই পারছো এটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর উপরে যদি ব্র্যাকেটটা তুলে দাও তাহলে cot theta plus 1 মাইনাস cot theta plus 1, cot theta ক্যান্সেল আউট হলো তাহলে 2, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল যে দিস এক্সপ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। এবার এই সামটা দেখো 7A2 cos স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা মাইনাস সাইন স্কয়ার পাই বাই 4 মাইনাস থিটা, এটা দেখাতে হবে থিটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, অলরেডি ফর্মুলা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু cos অফ a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি। তাহলে এইটাকে আমরা যদি a ধরে নিই আর এইটাকে যদি b ধরে নিই তাহলে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি এটার ফর্মুলা হবে cos অফ a প্লাস বি
cos of a plus b into cos of a minus b, তাহলে এটা হচ্ছে cos of a plus b, that is pi by 4 plus theta plus pi by 4 minus theta, এটা হলো। আর হচ্ছে cos of a minus b, that is pi by 4 plus theta minus pi by 4 plus theta, তাহলে এখানে থিটা ক্যান্সেল আউট হলো, cos of pi by 4 plus pi by 4, that is cos of pi by 2 into এই pi by 4 ক্যান্সেল হলো, তাহলে into cos of 2 theta। আমরা জানি cos of 90, cos of pi by 2 এর ভ্যালু কত? 0, তাহলে 0 into cos 2 theta equal to 0. So the value of this expression is independent of theta. এবার এই সামটা দেখো, if cos of alpha minus beta plus 1 equal to 0, তাহলে show that cos alpha plus cos beta equal to 0 and sin alpha plus sin beta equal to 0। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এই অঙ্কটা অনেকবারই দিয়েছে। তাহলে আমরা এটা কিভাবে অ্যাপ্রোচ করব? দেখো এখানে cos alpha plus cos beta equal to 0 আর sin alpha plus sin beta equal to 0, এটা যদি আমরা এইরকম একটা এক্সপ্রেশন আনতে পারি যে cos alpha plus cos beta হোল স্কয়ার প্লাস sin alpha plus sin beta হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে কিন্তু এগুলো লেখা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু 0 হবে। এই কনসেপ্টটা ক্লাস 9-10 করা আছে। তাহলে আমাকে এইরকম একটা লাস্টে এক্সপ্রেশন আনতে হবে যাতে cos alpha plus cos beta হোল স্কয়ার প্লাস sin alpha plus sin beta হোল স্কয়ার ইকুয়াল টু 0 তৈরি হয়। এইটা আমাদের টার্গেট। তাহলে এখন আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে কাজটা শুরু করতে হবে। চলে এসো, প্রথমে cos of alpha minus beta, that is cos of a minus b, তাহলে তার ফর্মুলা হচ্ছে cos a cos b plus sin a sin b। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, cos alpha cos beta plus sin alpha into sin beta plus 1। তাহলে এখানে 1, এইটাকে আমরা কি কাজ করব? দেখো এখানে আমরা এই 1টা রেখে দিলাম, 1 কে নিয়ে একটু কাজ করতে হবে। আমরা দেখো এখানে এই যে cos alpha plus cos beta plus sin alpha sin beta plus 1, এই বোথ সাইডে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলেই আমাদের কাজ সিদ্ধ হবে। 2 sin alpha into sin beta plus 2 equal to 0। এবার তোমরা বলতে পারো যে হঠাৎ করে 2 দিয়ে মাল্টিপ্লাই কেন করা হলো? দেখো যদি cos alpha plus cos beta হোল স্কয়ার প্লাস sin alpha plus sin beta হোল স্কয়ার ইকুয়াল টু 0 তৈরি করতে হয়, তাহলে cos alpha plus cos beta হোল স্কয়ার, দ্যাট মিন্স cos square alpha plus cos square beta plus 2 cos alpha cos beta, আর sin alpha plus sin beta হোল স্কয়ার, দ্যাট ইজ sin square alpha plus sin square beta plus 2 sin alpha sin beta। তার মানে 2 cos alpha cos beta 2 sin alpha sin beta অলরেডি তৈরি হয়ে গেছে। আর এই 2টাকে আমি দুটো টুকরো করে দেবো, একটা 1 plus 1, একটা 1 কে লিখবো cos square alpha plus sin square alpha, এটাকে লিখবো cos square beta plus sin square beta। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে আমরা এটা একটু মডিফাই করে নিচ্ছি, 2 cos alpha into cos beta plus 2 sin alpha into sin beta plus এই 2টাকে আমি বলছি দুটো টুকরো করব, দ্যাট ইজ 1 plus 1। তাহলে এই প্রথম 1টাকে লিখবো হচ্ছে cos square alpha plus sin square alpha, আর পরের 1টাকে লিখছি cos square beta plus sin square beta equal to 0। এবার দেখো 2 cos alpha cos beta, তাহলে এই cos square alpha cos square beta এরা একটা গ্রুপ তৈরি করলাম আমি একে নিয়ে। তাহলে এটা লিখছি cos square alpha plus 2 cos alpha cos beta plus cos square beta প্লাস আবার এদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করছি, এইটা এইটা আর এইটা, দ্যাট ইজ sin square alpha plus 2 sin alpha sin beta plus sin square beta equal to 0। That means cos alpha plus cos beta তার স্কয়ার plus sin alpha plus sin beta স্কয়ার equal to 0। তাহলে এবার যেটা আমাদের টার্গেট ছিল সেটাই আমরা নিয়ে আসতে পেরেছি। এখান থেকে আমরা বলবো যে cos alpha plus cos beta equal to 0 and sin alpha plus sin beta equal to 0। কিন্তু কেন বলবো? অলরেডি কিন্তু এই কনসেপশন তোমাদের সেকেন্ডারি লেভেলেই হয়ে গেছে যে দুটো কোয়ান্টিটির যদি স্কয়ারের সাম যদি 0 হয় তাহলে অবভিয়াসলি প্রত্যেকটি 0 হতে হবে। কেন? এখান থেকে তো নেগেটিভ আসা সম্ভব নয়।
এই যে এটা ধরো a স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে a স্কয়ার কখনোই নেগেটিভ হবে না, কারণ a পজিটিভ হোক নেগেটিভ হোক স্কয়ার করলে পজিটিভ, আর b কে স্কয়ার করলে অবশ্যই পজিটিভ, কারণ b যদি পজিটিভ হোক বা নেগেটিভ যাই হোক না কেন স্কয়ার করলে অলওয়েজ পজিটিভ। তাই দুটো পজিটিভের সাম কখনো কি জিরো হতে পারে? হতে পারে, একমাত্র পসিবল কেস হচ্ছে যদি দুটোর ভ্যালু জিরো হয়। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু জিরো অ্যান্ড sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু জিরো। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমাদের ক্লাসে 2 মার্কসের যে সামগুলো, যেগুলো ডাউট সাম এবং যেগুলো একটু বেশ ইন্টারেস্টিং সাম, যেগুলো পরীক্ষা আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা আবার 4 মার্কস নিয়ে আলোচনা করব।